এটি হচ্ছে কম্পিউটারের কেসিং। এটি ATX মিড টাওয়ার কেসিং। কেসিং কেনার পর প্রথমেই এর ঢাকনাটি খুলতে হয়। ঢাকনাটি খুলে মাদারবোর্ড এবং এর সাথে সংযোজিত বিভিন্ন কম্পোনেন্টস এই কেসিংয়ের ভিতর সংযোজিত করা হয়। এটি কিছু কেসিংয়ের পিছনের অংশ। সাধারণত ঢাকনাটি খোলার জন্য এরকম স্ক্রু, এটি একটি থাম্ব স্ক্রু। থাম্ব স্ক্রু থাকলে হাতে আমরা সহজে খুলতে পারি। আর যদি থাম্ব স্ক্রু না থাকে, এই ধরনের স্ক্রু থাকতে পারে, এটা স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা সহজেই খুলতে পারি। তবে আমরা স্ক্রু অপারেশনের সময় যাতে পাওয়ার সাপ্লাইয়ের স্ক্রু না খুলি সেটি খেয়াল রাখতে হবে। এইভাবে ঢাকনাটি স্ক্রু দিয়ে খুলে অপারেশন করা যায়। এখানে ঢাকনার সাথে একটি কুলিং ফ্যান দেওয়া আছে। এটা কম্পিউটারের উৎপাদিত তাপ কমানোর জন্য বিশেষ ব্যবস্থা, অতিরিক্ত ব্যবস্থা। এটি কেসিংয়ের ভিতরে অংশ, এটা পাওয়ার সাপ্লাই। এখান থেকে কম্পিউটারের বিভিন্ন অংশে পাওয়ার সরবরাহ করা হয়। পাওয়ার সাপ্লাই থেকে বিভিন্ন পাওয়ার সাপ্লাই কানেক্টর। এটা হচ্ছে বে অংশ, মেটাল এনক্লোজার দিয়ে তৈরি 3.25 ইঞ্চি বেতে সাধারণত হার্ড ড্রাইভ, কার্ড রিডার ইত্যাদি স্থাপন করা হয়। এটি 5.25 ইঞ্চি বে। এখানে অপটিক্যাল ড্রাইভ যেমন সিডি বা ডিভিডি ড্রাইভ সংযোজন করা হয়। এটি ATX 24 পিনের কেবল, এটি দিয়ে পাওয়ার সাপ্লাই, মাদারবোর্ডে পাওয়ার সাপ্লাই করা হয়। এখানে এছাড়াও আরও অনেকগুলি কানেক্টর রয়েছে, এগুলি পরে আমরা আলোচনা করব।